देवाय धीमहि तन्नः सर्वा प्रचोदयात्। ॐ साईश्वराय विद्महे सत्यदेवाय धीमहि तन्नः सर्वा प्रचोदयात्। शांति शांति शांति। এখন আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমাদের कविं कवीनामुपमश्रवस्तमं ज्येष्ठराजं ब्रह्मणस्पत आनशृण्वन्नोतिभिश्रीदसादनं प्रणो देवी सरस्वती वाजेभिर्वाजिनीवती धीनामवित्रयवतु। गणेशाय नमः सरस्वत्यै नमः श्रीगुरुभ्यो नमः हरि ओम्। शान्ति शान्ति शान्ति। जातवेदसे सुनवामसो भमराहि यतो नितिनः निवेदः स नः पर्षदन्तिर्दुर्गाणिष्वः नावेशसिन्धुन्दुरिताग्निः तामग्निवर्णान् तपसा ज्वलन्तिर्वैरोचनिगणफलेषु सृष्टाः दुर्गान् देवीं शरणमां प्रपद्ये सुतदर्शनसेनः अन्येकं पारयानव्यो अस्मात् स्वस्ति विश्वाः पूष्य लोकायतनयाय शय्यो विश्वानिनो दुर्गः जातवेदस्ति ननावादुरितादिहर्षि अग्ने अत्रिवन्मनसा गृणानो अस्माकं बोध्यपिता तनुना मृतनाजितगुं सहालनमुरमणिं भुवेव परमसदस्तात् स नः पर्षदन्तिर्गाणि श्यामदेवो अतिविद्यात्यहि प्रत्नोषिकमेभ्यो अध्वरेषु सनाच्च होता नव्यश्च सत्सि स्वां चाग्ने तनुवं पिप्रयस्वाभ्यञ्चौरगमाय जस्वा भोगिर्जुष्टमयुजो निशितन्तरेन्द्र विष्णुरनुसञ्चरेमा नागस्य पृष्ठमभिसंवसानो वैष्णवीं लोकयमादयन्ताम् कात्यायनाय विद्महे कन्याकुमारी धीमहि तन्नो दुर्गे प्रचोदयात्। ॐ शान्ति शान्ति शान्ति। यदक्षरपदभ्रष्टं मात्राहीनं तु यद्भवेत् तत्सर्वं क्षम्यतां देव नारायण नमोऽस्तुते। विसर्गबिन्दुमात्राणि पदपादाक्षराणि च न्यूनानि चातिरिक्तानि क्षमस्व साईश्वर। अपराधसहस्राणि क्रियन्ते हर्निशं मया दासोऽयमिति मां मत्वा क्षमस्व साईश्वर। शरणं नास्ति त्वमेव शरणं
तस्मात् कारुण्यभावेन रक्ष रक्ष सा ईश्वर हरि ओम तत्सत् सा ईश्वरार्पणमस्तु ओम शांति शांति शांति। আমাদের ঈশ্বরাম্মা সম্বন্ধে পাঠ করে শোনাবে লাবণী, আর শপথ পাঠটাও করবে, ও একবার করে করবে। প্রথম হচ্ছে ঈশ্বরাম্মা সম্বন্ধে বলবি, আছে লেখা? জগৎমাতা ঈশ্বরাম্মা দিবস উদযাপন শুরু করেছিলেন শ্রী সত্যসাই বাবা তার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী 6ই মে 1977 সাল থেকে, যেটা শিশু দিবস নামেও পরিচিত। বাবা বলেছেন প্রত্যেকের মা হলেন তার প্রথম গুরু। এই রকম মা ঈশ্বরাম্মা হলেন এমন একজন আদর্শ মা, যার আদর্শ সারা জীবন গরিব দুস্থদের নিঃস্বার্থমূলক সেবা এবং ভগবানের কীর্তন ভজন করার মাধ্যমে অতিবাহিত করেছিলেন। সব মা তার নিজের সন্তানকে ভালোবাসেন, লালন পালন করেন, কিন্তু ঈশ্বরাম্মা মা সবার সন্তানদের ভালোবাসতেন। তিনি দরিদ্র পরিবারের মেয়ে এবং লেখাপড়াও বেশি করেননি, কিন্তু প্রকৃত জ্ঞান অটুট ছিল। আমরা তাই 6ই মে সারা পৃথিবীব্যাপী মাতা ঈশ্বরাম্মা দিবস হিসেবে পালন করে থাকি। শ্রী সত্যসাই বাবা বলেছিলেন, আমি নিজেই নির্বাচন করেছিলাম কে হবেন আমার মা। ঈশ্বরাম্মা কিন্তু তার মা বাবার দেওয়া নাম নয়। তার প্রথম নাম অর্থাৎ জন্মের সময় দেওয়া নাম হলো নমগিরি আম্মা। বিয়ের পর তার শ্বশুর মশাই পুন্ডাম্মা রাজু ওনার দিব্য জ্ঞান দেখে অদূর ভবিষ্যতে তার বৌমা ঈশ্বরের মা হতে চলেছেন। মা ঈশ্বরাম্মাও 100-র ওপরেও ঘটনা, যাকে লীলা খেলা বলে, তিনি অনুভব করেছিলেন এবং দেখেছিলেন। যেমনভাবে শ্রীরাম ও শ্রীকৃষ্ণের মায়েরা জেনেছিলেন যে অবতার তাদের ঘরে এসেছেন। প্রত্যেকের প্রতি তার সমান ভালোবাসা, যার জন্য তিনি আম্মা থেকে ঈশ্বরাম্মা নামে পরিচিত হয়েছিলেন। সাই বাবা তার মা ঈশ্বরাম্মাকে বলেছিলেন, আমি পৃথিবীর সমস্ত মানুষের কল্যাণের জন্য এসেছি। যুগে যুগে অবতার যেমনভাবে এসেছেন, শ্রী সত্যসাই বাবাও অবতার হিসেবে এসেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে। তবে শত্রু এখন বাইরে নয়, সেগুলি আমাদের মনের মধ্যেই স্বরলিপি আকারে রয়েছে, যাকে মোকাবিলা করার জন্য হাতিয়ার হিসেবে তার তৈরি মূল্যবোধের শিক্ষা এবং জীবন দর্শন করে আমরা হতে পারি। তাই তিনি হলেন ঈশ্বর, সেই অর্থেই আম্মা ঈশ্বরের মা ঈশ্বরাম্মা নামে পরিচিত হয়েছিলেন। ঈশ্বরাম্মা 3টি মনের ইচ্ছা তার ছেলে সত্যকে বলেছিলেন। গ্রামের হাসপাতাল, বিদ্যালয় এবং পানীয় জলের ব্যবস্থা করে দিতে। উত্তরপত্রী গ্রাম আগে অভিশপ্ত গ্রাম ছিল। ফসলহীন, খরা, নদী প্রায় শুকিয়ে যাওয়ার জন্য বহু দূর থেকে ঈশ্বরাম্মা বড় জ্বালা করে জল আনতেন। অনেক বয়স্ক মহিলারা যেতে পারতেন না বলে তিনি বারবার করে জল এনে বাড়িতে পৌঁছে দিতেন। মায়ের কষ্ট দেখে ছোট্ট সাই মাকে যেতে না দিয়ে নিজে বাঁক নিয়ে দুপাশে কলসি বেঁধে জল এনে মাকে আরাম করতে দিতেন। এবার শপথ বাক্য পাঠ করবে আমাদের লাবণী একবার করে, আর আমরা সবাই মিলে তারপরে ওকে ফলো করব। আজকে আমাদের কি করণীয় সেটা আমরা শপথ পাঠ করব। আজকের থেকে, শুধু আজকের নয়, আজকের থেকে। হাত জোর করো সবাই। আজকের এই পুণ্য দিবসে আজকের এই পুণ্য দিবসে
শ্রী সত্যসাই বাল বিকাশের শ্রী সত্যসাই বাল বিকাশের ছাত্র ও ছাত্রী হিসেবে ছাত্র ও ছাত্রী হিসাবে সর্বশক্তিমান ঈশ্বর স্বরূপ ঈশ্বর স্বরূপ শ্রী সত্যসাই বাবার নামে শ্রী সত্যসাই বাবার নামে আমরা শপথ গ্রহণ করছি। আমরা শপথ গ্রহণ করছি। আমরা আমাদের মা, মাতৃভাষা ও মাতৃভূমির সেবা করব। আমাদের জন্মদায়ী মা স্বয়ং ঈশ্বর স্বরূপ। যে কোনো পরিস্থিতিতে তার সম্মান আমরা প্রাণ দিয়ে রক্ষা করব। মা বাবার সেবাই আমাদের আকাঙ্ক্ষিত ধর্ম। আমরা তাদের যোগ্য সন্তান হবার চেষ্টা করব। আমরা আমাদের মাতৃভূমি ভারতবর্ষের মর্যাদা রক্ষা করব। ভারত আমাদের গর্ব। আমাদের পরম স্নেহের আবাসস্থল। বর্ণ জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি ভারতবাসী আমরা ভাই বোন। দেশের স্বার্থকে বলি দেবার কোনো হীন চক্রান্তেতে আমরা কখনো সহযোগিতা করব না। আমরা বিশ্ব মাতারূপী ঈশ্বর আম্মার নামে শপথ নিচ্ছি। বিশ্ব মানবের শান্তি উন্নতি ও অগ্রগতির জন্য আমরা আমাদের যৌথ সমাবেত হয়ে যাব। বিনা পানি অদ্রিয়া দে। এক সেকেন্ড দাঁড়াবো, নাচটা চালাবো তো। अमृत मंत्र नव भारत में भर दे, वर दे, वर दे, वीणा वादिनी वर दे। पाट अंधौड़ के बंधन स्तर महाजननी ज्योतिर्मय निर्झर कलुष भेद तव हर प्रकाश भर जगमग जग कर दे, वर दे, वर दे, वीणा वादिनी वर दे, वर दे, वर दे, वीणा वादिनी वर दे। नवगति नवलय ताल छंद नव नवल कंठ नव जलन मंत्र नव नव नभ के नव विहग वृंद
परनव स्वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे प्रिय स्वतंत्र रव अमृत मंत्र नव भारत में भर दे वर दे वर दे वीणा वादिनी वर दे वीणा वादिनी वर दे वीणा वादिनी वर दे। বাহ। এরপরের প্রোগ্রামে আমরা চলে যাই। এবার কবিতা পাঠ করে শোনাবে। কবিতাটার নাম হচ্ছে অঞ্জনা নদীর তীরে সপ্তজিৎ। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অঞ্জনা নদী। অঞ্জনা নদী তীরে চন্দনী গায়ে ওর মন্দির খানা গঞ্জের পাতা জীর্ণ ফাটল দ্বারা এক কোণে দাঁড়ি অন্ধ নিয়েছে বাসা কুঞ্জ বিহারী আত্মীয় কেহ নাই নিকট বিদূর আছে এক লেজ কাটা ভক্ত কুকুর আর আছে এক তারা বুক খেতে ধরে গুনগুন গান গায় গুঞ্জন স্বরে গঞ্জের জমিদার সঞ্জয় সেন দুমুঠো অন্ন তারে দুই বেলা দেন সাতকড়ি গঞ্জের মস্ত দালান কুঞ্জ সেখানে করে প্রত্যুষে গান হরি হরি রব ওঠে অঙ্গন মাঝে ঝঞ্ঝনি ঝঞ্ঝনি খঞ্জনি বাজে গঞ্জের পিসিতাই সন্তোষ পান কুঞ্জকে করেছেন কম্বল দান চিরে মুরকিতে তার পরি দেন ঝুলি পৌষে খাওয়ান ডেকে পিঠে পিঠে পুলি আশ্বিনে হাট বসে ভারী ধুম করে মহাজানি নৌকায় ঘাট যায় করে হাঁকাহাঁকি ঠেলা ঠেলি মহাসরগোল পশ্চিমী মাল্লারা বাজায় মাদল বোঝা নিয়ে মন্থর চলে গরু গাড়ি চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি অন্ধের কণ্ঠের গান আগমনী সেই গান মিলে যায় দূর হতে দূরে শরতের আকাশেতে সোনার দূরে বাহ। অসাধারণ। পরের কবিতায় আমরা যাই। এবার কবিতা পাঠ করে শোনাবে কনক। কবিতার নাম নৌকা যাত্রা। নৌকায় আমরা চলে যাব। সাইরাম। কবিতার নাম নৌকাযাত্রা, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাছি ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমার যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100 টাকা রাখি। পাল খুলে দিই 4টে 5টা 6টা, নিত্যে ঘুরিয়ে বেড়াই না কোহাটে। আমি কেবল যাবো একটিবার সাত সমুদ্র 13 নদীর। তখন তুমি কেঁদো না মা, যেন বসে বসে একলা ঘরের কোণে। আমি তোমার যাচ্ছি না কো চলে, রামের মতন 14 বছর মনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকো ভরা সোনা মানিক বই। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমি তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরকুন্নির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে, গল্প করবো তোমার কোলে বসে। আমি কেবল যাব একটিবার সাত সমুদ্র 13 নদীর পার। বাহ, অনেক খুব সুন্দর, খুব সুন্দর। অনেকটা মুখস্থ করে অনেক মেমোরিতে রাখতে হয়েছে। আচ্ছা, আবার আমরা একটা কবিতায় যাব। এবার কবিতাটা পাঠ করে শোনাবে অদ্রিজা দে, আর কবিতাটির নাম হচ্ছে সৎপাত্র। নমস্কার। কবিতা সৎপাত্র, লিখেছেন সুকুমার রায়। শুনতে পেলুম পুস্তক
যশোরাজের বংশধর। শ্যামলাহিরি কোনো গ্রামে কি যেন হয় গঙ্গরামে। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। অসাধারণ অসাধারণ বলছে মাইকটাও। নমস্তে দুর্গা, এতে নাচে অংশগ্রহণ করছে কনক এবং অদ্রিজা। नमस्ते शरण्ये शिवे शानुकम्पे नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्य पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगच्चिन्त्यमानस्वरूपे नमस्ते महायोगिनि ज्ञानरूपे नमस्ते नमस्ते सदानन्दरूपे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमो देवि दुर्गे शिवे भीमनादे सरस्वत्यरुन्धत्यमोघस्वरूपे विभूतिश्चित्कालरात्रिः सती त्वं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमश्चण्डिके चण्डदुर्दण्डलीला समुत्खण्डिता खण्डिता शेषशत्रुत्वमेकागतिर्देवि विस्तारबीजं नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे ঠিক আছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা, না না খুব ভালো হয়েছে। তা পাঠ করে শোনাবে সপ্তজিৎ। কবিতাটির নাম সুখ দুঃখ। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুখ দুঃখ। বসেছে আজ রথের তলায় স্নান যাত্রার মেলা। সকাল থেকে বাদল হলো, ঘুরিয়ে এলো বেলা। আজকে দিনের মেলামেশা, যত খুশি যতই নেশা। সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটির হাসি। এক পয়সায় কিনেছে ও তাল পাতার এক বাঁশি। বাজে বাঁশি পাতার বাঁশি, আনন্দস্বরে হাজার লোকের মেলা, হাজার লোকের হর্ষধ্বনি। সবার উপরে ঠাকুর বাড়ি ঠেলা ঠেলি, লোকের নাহি শেষ। অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় যে দেশ। আজকে দিনের দুঃখ যত, নাই রে দুঃখ উহার মতো। ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাহি। একটি লম্বা লাঠি কিনবে, একটি পয়সা নাহি। চেয়ে আছে মেয়ে সারা নয়ন অরুণ। সবার লোকের মেলাটি রে করেছে করুণ। বাহ, অসাধারণ। আরও একটা কবিতা আমাদের পাঠ করে শোনাবে অর্ণব। কবিতাটার নাম সোনার ঘড়ি। শরীর ওর জ্বর কিন্তু ছিল, জ্বর নিয়ে এসছে। কবিতার নাম সোনার ঘড়ি। বলিছি সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু করতে হবে করে ফেলো ঠিক। সময় চলিয়ে যায়, ঘড়ি ছুটে প্রায়, যে জন্য বোঝে তারে দিক কত দিক। বলিছি সোনার ঘড়ি টিক টিক টিক।
ঈশ্বরাম্মা সম্বন্ধে আবার আমরা কিছু শুনবো শ্রীহনকারের সাথে। শ্রীহনকার। সাইরাম। ঈশ্বরাম্মা గారు శ్రీ సత్య సాయి బాబా గారి తల్లి. ఆమె చాలా దయగల మరియు భక్తి గల మహిళ. ప్రతి సంవత్సరం మే 6న ఈశ్వరమ్మ దినోత్సవం జరుపుకుంటారు. ఆమె అందరికీ సహాయం చేయడం చాలా ఇష్టపడేవారు. ఆమె జీవితం మనకు దయగా మరియు సహాయకరంగా ఉండాలని నేర్పిస్తుంది. Now telling this in English. Ishwarama was the mother of Sri Satya Sai Baba. She was very kind and devoted woman. Every year Ishwarama Day is celebrated on May 6th May. She loved helping people and care for everyone. Her life teaches us to be kind and helpful to others. Saira. আমরা বাবার ভাষায় শুনলাম, বাবার স্টেটের রাজ্যের ভাষায়। ও বাবার ভাষা ওটা আমরা শিখছি। তেলেগু শিখে ফেলেছে। কুসুন্ডি হ্যাঁ গাড়ু মানে গুরু হচ্ছে মানে সম্মান, মানে স্যার মহাশয়। মানে যাও My humble prayers at the lotus feet of Bhagwan Baba. I am Abhishek Bakshi, and before I share my couple of cents on today's rather invigorating agenda, I'd like to take this opportunity to thank everyone to provide us alumni students with a platform to share our views. Let us perhaps start with understanding the elements of peace and harmony. Now, these words are used quite interchangeably, but they do have a distinct meaning, right? Absence of bitterness between individuals and communities or other segments of society indicate that there is peace. Harmony is necessary for peace, but this is distinct. Harmony indicates that different elements or segments or components are working in cooperation, much like a team. Now, the next question that comes to mind is, how do we achieve peace and harmony? Spending time with people who radiate love, joy, and peace. Avoiding, perhaps even striving to eliminate negativity. Read about positive thinking, attending workshops for new perspective, seek more constructive ways to interact with the people in your life. Now, if I walk back a few years in my life, clearly the foundation stone was solidified to walk the path of peace and harmony through none other than the structured program of Bal Vikas. Clearly, Bal Vikas needs no introduction to us. However, what it needs is for us to take the accountability and ownership to spread the message of blossoming of human excellence in children. I am reminded of a very practical quote from Bhagwan Baba. As he said, "You must study to become steady. See to it that the divine love in your heart is steady." The goal of education should not be just to acquire theoretical knowledge, but to practically apply in your life. The early years in a child's life is malleable. It is very much open to absorb, learn, imitate from the surrounding one is exposed to. Now, this is the time when the parents should assume the responsibility of molding the child's character and expose them to diverse and rich culture and heritage. This in turn becomes the backbone as we traverse from childhood to adulthood. Education offered through schooling is important, it is mandatory, but it is not holistic and is not sufficient enough to become a well-rounded human being. Now, I could very well become a successful professional, but without the quintessential human values, I wouldn't be justifying myself as a human being demonstrating values and characteristics of humankind.
The crafted and structured program of Bal Vikas spread over the years and 3 groups are curated to instill and practice the basic but the most important human values such as truth, righteousness, peace, love, non-violence. Now these values at the onset may seem very relatable, but these are not essentially what's focused and taught through our regular educational institutions. Bal Vikas, however, focuses on building the character through these values, which paves its path towards peace and harmony. Peace and harmony is not information driven, but rather transformation driven, and that is where Bal Vikas comes in, and that is what Bal Vikas teaches us. Bal Vikas focuses on not information overload, but rather bringing forth intrinsic transformation within oneself. As a corollary, the results are not merely seen as progress cards or assessment sheets. Contrarily, the results are intangible and are observed through significant changes in a child's day-to-day activities, behavior, which remains perennially as the foundation of peace and harmony. Bal Vikas, through its structured program, leverages simple yet very effective teaching techniques and immerses a child in activities like value-based storytelling, meditation, silent sitting, group activities like singing bhajans, praying together, etc. As one progresses through the program, these values become a part of our DNA, and one is bound to bring about positive behavioral changes and attitudinal reflections like respecting seniors and parents, following discipline, imbibing the values of caring and sharing. Summing it up, holistically, Bal Vikas instills a sense to see divinity in everyone and everything, learning to introspect on the essence and purpose of this human life, i.e. application of Bhagavad Gita slokas, pursuing to seek excellence in life and practice the necessary methodologies towards this pursuit, appreciating the inner significance and the unity and divinity amidst diverse customs and varied cultural practices. Now, these are only few amongst the myriad principles one learns through the immersion process of Bal Vikas curriculum, which clearly sets the foundation stone towards global peace and harmony as one traverses from childhood to adulthood. Thank you very much. Om Sri Sai Ram. পরিবেশন করবে তপস্যা, নাচটার নাম হচ্ছে দারুণ অগ্নি।
গতকাল আমাদের রবীন্দ্র জয়ন্তী গেছে, তো একদম পরিপূর্ণ হলো। অদ্রি আজকের নাটক সেবাই পরম ধর্ম। আজ থেকে প্রায় ২,৫০০ বছর আগে নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তু নামক স্থানে এক বৈশাখী পূর্ণিমার রাতে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলার নাম ছিল সিদ্ধার্থ। একদিন রাজবাড়ির বাগানে সিদ্ধার্থ বসে আছে। আহ, কি সুন্দর আকাশটা, পাখিরা স্বাধীন ভাবে উড়ে যাচ্ছে। রস এ কি? এই রাজহাঁসটিকে কেউ তীরবিদ্ধ করেছে। প্রচুর রক্তক্ষয় হচ্ছে। ও, দেখে মনে হচ্ছে ঔষধ লাগালে ঠিক হয়ে যাবে। যাই, ঔষধ লাগিয়ে আসি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বন্ধু। সিদ্ধার্থ, আমার রাজহাঁসকে আমাকে দাও। না, আমি রাজহাঁসটিকে তোমার দেব না। এই রাজহাঁসটিকে আমি তীরবিদ্ধ করে মেরে খাবো। তুমি এই রাজহাঁসটিকে তীরবিদ্ধ করে মেরেছো খাবে বলে। আমি এই রাজহাঁসটিকে তোমার দেব না। না, আমি কিছু কথা শুনতে চাই। কিছু কথা শুনতে চাই। আমি কিছু কথা শুনতে চাই না, আমায় রাজহাঁসটা দাও। বলো জোরে। কিছু কথা শুনতে চাই না, আমাকে রাজহাঁসটিকে দাও। তুমি এই রাজহাঁসটিকে তীরবিদ্ধ করেছো। আমি ঝগড়া করে লাভ নেই, চলো রাজার কাছেই যাই। রাজামশাই, কি ব্যাপার, তোমরা এখানে? দেখে মনে হচ্ছে ঝগড়া করেছো। রাজামশাই, আমি এই রাজহাঁসটিকে তীরবিদ্ধ করে মেরেছি। সিদ্ধার্থ আমাকেই দিচ্ছে। রাজামশাই, এই রাজহাঁসটিকে দেবদত্ত তীরবিদ্ধ করে মেরেছে খাবে বলে। আমি এই রাজহাঁসটিকে সেবা করে সুস্থ করে তুলেছি। এটি এবার আমার, আমি কাউকে দেব না। দেবদত্ত, সিদ্ধার্থ ঠিক কথাই বলেছে। তুমি তো এই রাজহাঁসটিকে হত্যা করতে চেয়েছিলে, কিন্তু সিদ্ধার্থ এই রাজহাঁসটিকে ঔষধ লাগিয়ে সুস্থ করে তুলেছে। তাই জন্য যে প্রাণ দান করে, যে প্রাণ নেয়, তার থেকে বেশি অধিকার যে প্রাণ দান করে তার হয়। তাই জন্য এই রাজহাঁসটি এবার সিদ্ধার্থের কাছেই থাকবে, বুঝলে? চলো বন্ধু, এবার আমরা দুজন একসঙ্গে থাকি। তাই বাহ, খোকাবাবু এসে গেছে, আর আছে পাখি, আপনারা দেখতে পাবেন, তাও আমি বলে দিলাম। তারপরে হ্যাঁ, মৌমাছি, আরও আরেকটা আর হচ্ছে পিঁপড়ে, দেখে নিন। স্টার্ট। সামনে সামনে, হ্যাঁ
হ্যাঁ মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচে নাচে দাঁড়াও না একবার করে। একটু জোরে বলে সবাই। ফুল পড়তে বনে যাই মধু আহরণে নাড়াবার সময় তো নাই। ছোট্ট পাখি কিচি কিচি ডাকি ডাকি কোথা যাও বলে যাও শুনবি। এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বলি। পিপিলিকা পিপিলিকা দরকার চালিয়ে রাখা কোথা যাও যাও ভাই বলদি। সঞ্চয় যাই খাইতে দিতে যাই ছয় পায়ে তিল তিল করে চলি। একটু দাঁড়াও, তোমরা সবাই মিলে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমরা একটু দেখে নিই ভালো করে। পিপিলিকা, মৌমাছি, পাখি আর খোকা। এদিকে তাকাও। ব্যাস, খুব ভালো। মাঝে গ্যাপ আছে, ওরা ড্রেস করছে বাচ্চারা। গোপালের গানটা দাও না, গোপাল তোমার গানটা করো। ও খুব সুন্দর গানটা করো। না, সে- ঠিক আছে, তাহলে ও নিজের বাবাকে করে নিন, রঞ্জন করে হ্যাঁ, দুই আর্টিস্ট কি যাচ্ছে। গোপাল করো গোপাল। বসো, গোপাল গান গাই। দাদু গোপাল। হয়েছে? রেডি? Bluetooth mode. আমি ভাবলাম আজকে খুব শুভ দিন, এক তো ঈশ্বরম্মা দিবসের, মানে আজকে না 6 তারিখ, কিন্তু আমরা আজকের প্রোগ্রামটা পেয়েছি এবং আজকে ইন্টারন্যাশনাল মাদার ডে। মাতৃ দিবস একদম উপযুক্ত দিনে আমরা করছি। মায়ের আশীর্বাদ আমাদের না হলে আমরা, মা আমাদের 5টি মা আছে, পঞ্চমাতা আমাদের, আমরা সবাই জানি, সেটা আর এক বড় করছি না। তো সেই মাকে উৎসর্গ করার জন্য আমি একটা গান গেয়ে শোনাবো।
কি রবীন্দ্রনাথের কি করে রবীন্দ্রনাথের গান দিয়েই তাকে স্মরণ করতে। আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ অসীম কালে যে হিল দোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, অসীম কালে যে হিল দোলে জোয়ার ভাটায় ভুবন দোলে, নারীতে মোর রক্তধারা লেগেছে তার টান বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান বিশ্ব, তাই জাগে আমার গান, কান পেতেছি চোখ মেলেছি ধরার বুকে প্রাণ ঢেলেছি, জানার মাঝে অজানারে করেছি সন্ধ্যা বিস্ময়ে, তাই জাগে আমার গান আকাশ। বাহ, সেই কবিগুলোর স্মরণ করলাম আমরা। আজ আমার নিবেদনে সুকান্ত ভট্টাচার্যের কবিতা 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় জেমকি। 18 বছর বয়সে ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়সে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগের ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। গান, মূল্যবোধের গান আমাদের বাচ্চারা সবাই মিলে একসাথে পরিবেশন করে শুনবে, শোনাবে, দেখাবে। নাম হচ্ছে আমরা এক ঝাঁক পাখি।
সব পাখির দল চলে এসছে। এই তো পাখি আসছে, দাঁড়া। এই আমাদের পাখিকে দাঁড় করিয়ে দিয়ে এরকম যা নাক চোখা ওর তো ওই একদম এক সেকেন্ড। Bluetooth mode. হ্যাঁ একটা হ্যাঁ টাকা না বিশ্বরমা মাকেও দেখা যাচ্ছে, ঠিক আছে। আমারও তো উঠছে। আমরা এবার পারফরমেন্সটা দেখবো পাখিরা কি করছে। খুবই সুন্দর হয়েছে, শুধু শর্ট জায়গার জন্য ওরা খেলতে পারলো না, কারণ এটা নমস্কার। আজ আমাদের শর্টে করবেন মাতৃ দিবস উপলক্ষে আমরা এই প্রতিযোগিতা করছি, কিন্তু তার আগে এটা হচ্ছে আমাদের ঈশ্বরাম্মা ডে। ঈশ্বরাম্মাকে প্রণাম জানিয়ে আমার একটা কবিতা আমি লিখেছি, সেটাই আপনাদের কাছে পরিবেশন করব। এই 10ই মে আজকে যখন আমি এতে দেখলাম মোবাইলে, আমার ইচ্ছা হলো যে আমি একটা কবিতা লিখি। তখন আমরা বলেছিলাম যে আমি একটা লিখবো, যদি আমাকে সুযোগ দেওয়া হয়
আপনাদের কাছে পরিবেশন করার। আমি ওই জন্য আমার এই কবিতাটা শুরু করছি, আপনাদের মানে অযথা সময় নেব না। মা, মা মানে ভালোবাসা, মা মানে স্নেহ, মমতা, আদরের অনেক নাম। মা মানে দুঃখ কষ্ট ভুলে গিয়ে নিঃস্বার্থে ত্যাগে আরেক নাম মা। কুসন্তান যদিও হও, কুমাতা কখনো নয়। সমস্ত সন্তানরা পায় মায়ের আশীর্বাদ। এবার এটা কবিতার ছন্দে আবার পড়েছি। মায়ের সমান গুরু কেউ নাই, মা সারাদিন কঠোর পরিশ্রম করে সন্তানকে বুকে আগলে রাখে, তাই নিজে না খেয়ে হাসি মুখে সন্তানদের খেতে দেয় যিনি, তিনি হলেন মা। শুভ মাতৃত্ব দিবসে প্রতিটি মায়ের চরণে জানাই প্রণাম। সাইরাম। দেখো, দুটো চয়েস আছে, একটা হচ্ছে বিবেকানন্দ, একটা হচ্ছে রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তো তোমরা সবাই শুনেছো, তোমরা যদি বলো বিবেকানন্দ শুনবো, বিবেকানন্দ কবিতা তোমরা কেউ কখনো শুনোনি মনে হয় না, সেটাও বলতে পারি, অথবা রবীন্দ্রনাথ। বলো বিবেকানন্দ, স্বামীজি। একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ। সূর্য যদি মেঘাচ্ছন্ন হয় কিছুকাল, যদি বা আকাশে হেরো বিষণ্ণ গম্ভীর, ধৈর্য ধরো, ধৈর্য ধরে কিছুকাল হেবীর হৃদয়, জয় তব যেন সুনিশ্চিত। শীত যায়, গ্রীষ্ম আছে তার পাশে পাশে, ঢেউ পড়ে ওঠে পুনো তারই সাথে সাথে, আলো ছায়া আগাইয়া দেয় পরস্পরে, হবে তব এই স্থির বীর। জীবন কর্তব্য ধর্ম বড় তিক্ত জানি, জীবনে সুখচয় বৃথা ও চঞ্চল। লক্ষ্য আজ বহুদূরে ছায়ায় মনেন, তবু চলো অন্ধকারে হেবির হৃদয়, সবটুকু শক্তি লয়ে সাথে। কর্ম নষ্ট নাহি হবে, কোনো চেষ্টা নাহি হবে বিফল। আশা হোক উন্মোলিত, শক্তি অস্তমিত, কোটি দেশ হতে তব জন্মিবে উত্তর পুরুষ। ধৈর্য ধরো কিছুকাল হেবির হৃদয়, কল্যাণ তবে হবে নিশ্চয়। জ্ঞানী গুণী মিষ্টিমেয় জীবনের সাথে, তবুও তারাই যেন হেন কর্ণধার। জনগণ তাদেরই কথা বহু বছর পরে, চাহিল না কারো পারে, ধীরে চলো ধীরে লয়ে। সাথে তব ক্রান্তদর্শী দূরদর্শী যারা, সাথে লয়ে তব ভগবান সর্বশক্তিমান। আশিস ঝরিয়া পড়ে তব শিরে, তুমি হবে মহাপ্রাণ। সত্য হোক, শিব হোক, সকলই তোমার। অর্থাৎ তোমরা ধৈর্য ধরো, বিবেকানন্দ বলছেন, তোমরা সকলে ধৈর্য ধরো, তোমরা সকলে তোমাদের নিজের কাজটা ভালো করে করো, জয় তোমাদের সুনিশ্চিত। এবার আমাদের কিছু সকল গুরুজনদের আমার প্রণাম, ছোটদের আমার আন্তরিক ভালোবাসা। এখানে আমি খুব দেখছি কয়েকজন মায়েদের সাথে আজকে আমার প্রথম দেখা, কোনো গার্জেনরা যারা আছেন, আমরা একটা কথাই বলবো, এই বাল বিকাশ শিক্ষার উদ্দেশ্য এবং এই যে আজকে এখানে দাঁড়িয়ে যেটুকুনি বলতে পারছি, শিখেছি, জেনেছি, আমাদের পরম শ্রদ্ধেয় আমাদের গুরুমা বসে আছেন। আমরা দৈনন্দিন ওনার কাছে আসতাম, প্রতিনিয়ত সংসারে কাজ করে। আমি খুব শর্টেই বলবো, বাচ্চাদের তৈরি হয়তো উনি কেন আমরা বাল বিকাশটা করাবো। আমি আগে বলছি বাল বিকাশটা করাবো, বাল বিকাশ শিক্ষাটাই হচ্ছে কিন্তু মূল্যবোধ শিক্ষা। আমাদের বাবা এখানে একটাই শব্দ বলছেন, তোমরা ভালো হও। বড় কিন্তু হবে, বড় থাকবে না। আমরা যদি পৌরাণিক কাহিনীতে চলে যাই, আমি খুব সংক্ষেপে আসছি, দেখুন সেটা কিন্তু চিরস্থায়ী থাকে কি, রাবণ কিন্তু অনেক বড় ছিলেন, কিন্তু রাবণ স্থায়ী হতে পারেননি, কারণ সত্যের পথে আমাদের চলতে হবে। আর বাল বিকাশটা এই জন্য বলছি, বর্তমান পরিস্থিতি, বর্তমান যা সমাজ, আপনারা একটা সময় কাটিয়েছেন, তার থেকে কিন্তু অনেকটা আমরা অনেক এগিয়ে এসেছি।
কারণ তখনকার সাথে এখনকার মূল্যবোধ বাচ্চাদের আমরা যদি না দিতে পারি, মূল্যবোধটা দিতে পারছি না। আর ভালো যদি না হয় আমাদের কিন্তু কোনো কিছুই দাঁড়াবে না। বিশেষ করে আমি যদি ভালো মানুষ হই, আমি বাল বিকাশ শিক্ষা করাতে গিয়ে বাচ্চাদের ক্লাস যখন আমি শুরু করেছিলাম, আমার নিজের জীবনের প্রত্যেকটা মুহূর্ত দিনে, বিশেষ করে আমার সাংসারিক জীবনে, আমার সংসারের জীবনে আমি কিন্তু সাংঘাতিকভাবে উপকৃত হয়েছি। যার জন্য আমি চেষ্টা করেছি আমার সংসারকে সুন্দর রাখার। আমি যদি ভালো না থাকি আমার স্বামী ভালো থাকবে না, আমার সংসার ভালো থাকবে না, আমার পরিবারের আত্মীয় স্বজন, বিশেষ করে আমার সন্তান, বিশেষ করে মায়েদের বাল বিকাশের আমি একটা কথা বলবো, এখানে একজন মা আছেন, ছেলে অনেক মাই আছেন, আসছেন, যাদের নতুন আমি বলছি, মনে হবে যে কি হবে পাঠিয়ে, নাচ গান সব শেখানো, ওরা কিন্তু কিছু জানে না, ওরা খুব মাটির দলা। আমি মাটিটাকে যেভাবে গড়বো, যেভাবে তৈরি করব, আমার কিন্তু মাটিটা সেইভাবেই রূপ নেবে। আমি যদি গণেশ করি গণেশ, আমি যদি রাবণ করি রাবণ, আমি যদি মা সরস্বতী করি সরস্বতী, দুর্গা। অনেক সময় আমি ভাববো কবিতা শিখতে যাচ্ছে, আঁকতে যাচ্ছে, সবটাই দরকার, বাল বিকাশে আনুন। তাতে আর একটা বলবো, ক্লাসে আপনারা যারা আসতে পারছেন না, আপনারা বলুন আপনাদের টাইম ধরে বাচ্চাকে নিয়ে বসুন। কারণ আমরা যেটা বাচ্চাদের সপ্তাহে একদিন কিন্তু বলি, সারা সপ্তাহটা কিন্তু আপনাদের সাথে থাকে। ওরা আসছে শুনছে কিন্তু হচ্ছে, বাড়িতে গিয়ে কিন্তু দেখছি অন্যরকম পরিবেশ হয়ে যায়। আমরা তো সংসার, এটা কিন্তু কোনো আমি নিন্দে করছি না, আমাদের এত খেয়াল থাকে না, কিন্তু যখন আমি প্রতিনিয়ত চলবো না এই ক্লাসটাতে, থাকবো আমি নিজের মধ্যে কিন্তু সংযমটা চলে আসবে, আমার পঞ্চ ইন্দ্রিয় সংযম হয়ে যাবে। আমরা হঠাৎ করে অনেক সময় অনেক কিছু বলে ফেলি, কিন্তু যখনই দেখবেন এই ক্লাসটাতে আসবেন, আপনার বাচ্চার মধ্যে আমি অনেক কিছু বলতে পারছি না, আমার এখানে বাচ্চারা বসে আছে। আমাদের বাল বিকাশ ভীষণ দরকার, বিশেষ করে নিজের জন্য। নিজে যদি আমি তৈরি না হই, আমার সন্তানকে আমি, শিক্ষাটা বড় কথা নয়, ডিগ্রি বড় কথা নয়। আমরা দেখেছি এখন কাজ করতে এসে আমরা সাই অর্গানাইজেশনে অনেক উচ্চ শিক্ষিত ডিগ্রি মানুষ আমরা দেখি, কিন্তু হয়তো একটা সাধারণ মধ্যবিত্ত, একজন অল্প শিক্ষিত, তার মধ্যে যা জ্ঞান আছে সেই শিক্ষিত কোনো মূল্য নেই। আমার মধ্যে যদি ভালোবাসা না থাকে, আমার মধ্যে যদি ধৈর্য শক্তি না থাকে, আমার সেই শিক্ষার মনে হয় এখানে অনেকেই শিক্ষিত দাদা দিদিরা আছেন, আমার সাথে হয়তো একমত হবে। আমাদের গুরুমা মতন ভালো হও, ভালো দেখো। আমি ওকে বলছি তুমি সত্য কথা বলো, কিন্তু সেই বাচ্চাটি দেখছে বাড়িতে কোনোভাবে মিথ্যে, তার মধ্যে কিন্তু সেই প্রকোপটা পড়ে যাবে। আর বিশেষ করে বাবা আমাদের কিন্তু নারীদের, এই যে গুরু মা, আমরা দেখেছি গুরুরা এত আমরা ভাগ্যবান, কি যোগ্যতা আছে আমার, আজকে আমাকে গুরুমা বলবে। রাস্তা দিয়ে যখন বাসে যাই, যারা আমাদের পাস আউট ছেলেমেয়েরা আছে, আমার ওখানেও আমার বাপের বাড়িতে আছে অনেক ছেলেমেয়েরা গুরুমা বলে। আমি নিজে ভাবি সত্যি আমি সেই কাজ অর্জন করতে পারছি, আমি চেষ্টা করছি। সুতরাং আমরাও কিন্তু আমাদের বাচ্চাদের নিয়ে ক্লাস করেছি, আমাদের এখানে বসেও আছে। দেখুন আপনাদের একটা আমি হয়ে গেলে বলবি, আমাদের কিন্তু একটা আপনাদের বলবো আপনারা আসুন। এবং আমাদের অর্গানাইজেশন কিন্তু তিনটে আমাদের সেশন, একটা হচ্ছে এডুকেশন, একটা হচ্ছে আমাদের সেবামূলক কাজ হয়, আর একটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল অর্গানাইজেশন। আমাদের দেখুন এই দিদি বসে আছেন পেছনে, স্পিরিচুয়াল কোঅর্ডিনেটর, আলাপ করুন। আমাদের বসে আছেন এই যে পরেশদা, যিনি কবিতা বললেন, আমাদের কনভেনার বসে আছেন শান্তন ভট্টাচার্য, আমাদের এডুকেশন কোঅর্ডিনেটর গোপাল বেরা, আমাদের এরা কিন্তু বাল বিকাশ। এই যে আজকে জয়ন্তী, ও সকাল 4:30 5টায় ওঠে মেয়েটা, ও সকালবেলা কাজে যায়, কিন্তু দেখুন সারা সপ্তাহের মধ্যে আপনাদের যাদের ওদের গুরুমা যারা, তারা জানেন কিভাবে ও কাজ করে। এবং রাত্রিরে যখন যেরকম সময়, এখানে একজন আছেন আমাদের হাউস ওয়াইফ, সারাদিন বাড়িতে পরিশ্রম করছে, আমাদের মহামাদি গুরু, আপনারা চেনেন, হয়তো আমার সাথে পরিচয় নেই, আমি এখন আগে ক্লাসে থাকতাম, এখন আমরা সবসময় আমরা নিজের জন্য করছি, কিন্তু ও যে বাল বিকাশটা করছে আপনার বাচ্চাকে, আমরা কিন্তু শিক্ষা দিতে আসছি না যে বাচ্চাদের শিক্ষা দেবো, আমরা নিজেরা শিখতে আসছি, আমরা তৈরি হচ্ছি। কারণ আমি যখনই ওকে বলবো তুমি কিন্তু এটা করবে না, আমি যদি বাড়িতে করি না, আমার একদিন আপনার দুদিন দ্বিতীয় দিন কিন্তু আমার দিদির নাড়া দেবে যে আমি বাচ্চাকে যেটা বলছি আমি কি করছি, আমরা শিখছি, তার সাথে তো ওরা শিখছে। এবং আপনারা এখন আস্তে আস্তে আসুন, আমাদের এখানে অনেক রকম কাজ হয়, সংসারের কাজ করেই আসবে। আর সব থেকে বড় হচ্ছে বাবার কাছে প্রার্থনা রাখুন, যদি জোর করছি না। দেখুন আমরা এখানে কি কি করি, আমাদের একটা কসবায় মন্দির আছে, সেই কসবার মন্দিরে আমরা যাই। অন্যান্য দেখবেন প্রতিষ্ঠানে কিন্তু সহজে কেউ কিন্তু ভোগ রান্না করে কি দিতে পারে। আজকে আমি রামকৃষ্ণ মিশনে কিন্তু বা এখানে যে মন্দিরও আছে, আমি একটুখানি খুব দায়িত্ব নিয়ে বলছি, হঠাৎ করে গিয়ে আমি কিন্তু বাবাকে ওখানে কোনো মন্দিরে ভোগ রান্না, যে কালীবাড়িগুলো যে আছে, আপনি গিয়ে বললে ভোগ রান্না করে দিতে পারবেন না, কারণ অনেক কিছু টাইপে যায়। কিন্তু আমাদের এখানে আপনি যদি আপনার সাথে যে মন্দিরে বাবাকে আমরা ভোগ দেবো, আমরা কিন্তু করতে পারি, আমরা যাই, অনেক কিছু আছে। আপনারা একটু আসুন, আমার বাড়িতে পাশের প্রথম শনিবার ভজন হয়,
এখানে সোমবার হয় এবং বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করি। বাল বিকাশ আমরা দরকারে মান্থলি প্রোগ্রামটা এবার থেকে বাল বিকাশে দিয়ে দাও। কোনো জোর নেই, কোনো যে আজকে আমি আজকে আসতে পারলাম, দেখবেন আমরাও কিন্তু প্রথম আমাকে আমাকে আটকে ছিল আমার হাজবেন্ডে যে বসে আছে। এখন কি যাবে, বয়স হোক তারপরে যাবে। বললাম ঠিক আছে, আমি লুকিয়ে চুরিয়ে যেতাম, কিন্তু করতে করতে এখন তিনি প্রার্থনা ছিল এবং ভগবানের আশীর্বাদ ছিল। এই জন্য হচ্ছে আপনারা নিজেরা আসুন বাচ্চাদের সাথে, দেখবেন একটা সময় না আমাদের কি কাজ পরিশ্রম থাকে বাড়িতে। আজকের এই দিদির যে মানে বৌমার নাতি এসছে, ওরা কিন্তু চলে এসছে এমনভাবে ডেট করেছে যাতে ঈশ্বরাম্মাতে আসতে পারে। আমরা সবাই ব্যস্ত, আমি বলছি না যে আমরা কেউ না, কিন্তু তার মধ্যে থেকে বাচ্চাদেরকে যারা পাঠিয়েছে আপনারা প্লিজ, আমি করজোরে অনুরোধ করবো, আপনারা ডাকুন, বাচ্চাদের ডাকুন। একটা সময় আর যা বর্তমান পরিস্থিতি, দেখুন বয়সের সাথে সাথে ওরাও তো একটা চেঞ্জ হবে। আমরা পেরেন্টিং একদিন করবো, আমি এত কিছু চাইছি, এখন বাচ্চারা আমাদের থেকে বেশি বুঝে, ওরা অনেক জানে বোঝে। আমরাও আপনাদের কাছে পৌঁছবো, আপনারাও আমাদের আসুন। কোনো বাচ্চাদের সমস্যা থাকলে আমাদের বলুন, আমরা আর কিচ্ছু কিন্তু আমাদের উদ্দেশ্য না। আমাদের বাবা বলছে না যে বাবার অর্গানাইজেশনে থাকতে হবে, একটা সময় ভালোবাসতে বাসতে না পারবেন না, দেখবেন নিজেই মনে হবে কতক্ষণ একটু গিয়ে কিছু করি যাই, আমাদের সাথে আমাদের কিন্তু ফোনে ফোনে সবাই প্রবলেম আছে নানা রকম। আমরা সবাই কেউ না কিছু ভাবে, আমরা কিন্তু সব মানে আপনারা যদি কোন মাসিক ঘটনার সামনে এখনো পর্যন্ত মানে আমাদের স্তম্ভ আমাদের আমরা বলি। আপনারা আসুন, দেখবেন ভীষণ ভীষণ ভালো লাগবে এবং দেখবেন তখন মনে হবে না মানে ফোন আমিও নাম্বার নিয়ে নেবো, আমরা নিয়ে আমিও আপনাদের সাথে কথা বলবো যে কোনো আমরা। আর এখানে কোনো ভয় নেই, কোনো চাপ নেই। দাদা দিদিরা কিন্তু অনেক দিন ধরে আছে, হয়তো সময় নিতে আসতে পারেন না, কিন্তু আমাদের কোনো জোর নেই দিদি। এর থাকে তো অনেক ক্রাইটেরিয়া যে আমি অমুক ঠাকুরের, আমাকে বোধহয় দীক্ষিত, আমি বলছি ছোট ছোট জিনিসগুলো দিচ্ছি। আমাদের এখানে এরকম কোনো ব্যাপার নেই। আমি তাই বলবো আপনারা যারা নতুন এসেছেন আমার সাথে আজকে যা দেখালো 2-3 জনের, আপনারা আসুন, আপনারা সংস্থায় বুঝতে পারবেন এখানে শুধু আমরা এসেছি কিন্তু ভালো হওয়ার জন্য। আমাদের বিভিন্ন সমাজ সেবামূলক অনুষ্ঠান হয়, আর কিচ্ছু আমাদের আর কোনো উদ্দেশ্য না। আমরা ভালো হব, ভালো থাকবো, আমাদের বাচ্চারাও ভালো থাকুক, ভালো হোক। ভালো হলে অটোমেটিক্যালি কিন্তু বড় হয়ে যাবে। আজকে আমাদের শ্রেষ্ঠাংশ কিন্তু খুব ভালো রেজাল্ট করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। এই বাল বিকাশ থেকে গুরুমার কাছে আসতো, মানে এক এক সময় তারপরে তৃতীয় বেলায় কিছুদিন করেছে, কিন্তু গুরুমার কাছেই করেছে, কাছে এসে করেছে। ও এসে বসতাম, ও একজন কর্মজীবী মানুষ, খুব ব্যস্ততা মানুষ, কিন্তু তার মধ্যে ফাঁকে ফাঁকে আসুন আপনারা। স্যার আমার এটুকুনি মনে হয় অনেক কিছু আমরা শুনলাম, আমরা নিজেরাই ভালো হতে এসেছি। আমরা কাউকে ভালো করার আমার ক্ষমতাই নেই, কিন্তু নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা বাবা এই দীর্ঘ অভ্যাসের মাধ্যমে করতে দিয়েছে। নাটকের নাম হচ্ছে একমাত্র প্রেমই পারে দানবকে মানবে পরিণত করতে। এই নাটকে অভিনয় করবে কনক, অদ্রিজা এবং তপস্যা। আমার ওখানে আমি একটু বলছি, আমার ওখানে আপনারা হয়তো সবাই জানেন না, আমার ওখানে কিছু বাচ্চাদের দেয় না, যারা বয়স্ক লোক, যারা আমরা ছিলাম তাদের শিক্ষা দিত, জানো, ছোটদের শিক্ষা দিতেন না, আমাদের শিক্ষা দিতেন। তাহলেই তো অটোমেটিক বাচ্চারা শিখবে, আমরা যেরকম হবো তোমরা বাচ্চাদের শেখাতে পারবে একদম। সেই জন্য তোমার নিজের সংসার কিরম করছো, তোমার মা বাবাকে কিরমভাবে তোমরা শ্রদ্ধা করছো, মা বাবাকে শ্রদ্ধা করছো, যেটা এখন একদমই নেই। সেই সব কিছু আমাদেরই শেখাতেন, বাচ্চাদের শেখাতেন না। তোমরা আগে শেখো, তারপরে বাচ্চারা তা নইলে বাচ্চারা শিখতে পারবে না। তুমি যা করবে সেটাই কি তোমার ছেলেরা শিখবে? আমাদেরই প্রচন্ড আমাদের ক্লাস হতো আর কি। আমরা যাকে বাড়িতে গিয়ে বাইরে গিয়ে ঠান্ডায় গিয়ে আচ্ছা শুরু করবো। আজকের নাটক একমাত্র প্রেমই পারে দানবকে মানবে পরিণত করতে। হা 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 হা, আমি হলাম অঙ্গুলিমাল, এই বনের রাজা। সবাই আমার ভয় থর থর করে কাঁপে। এক একজন করে আমি ধরি আর কাটি। কার সাধ্যি যে আমায় আটকায়?
যেন আসছে, একটু আড়ালে থাকি। এই দাঁড়াও, দাঁড়াও বলছি। ওমা, এ যে দেখছি এক সন্ন্যাসী। তা সন্ন্যাসী হোক বা যাই হোক, আমার হাত থেকে কারোর নিস্তার নেই। কি গো, তুমি শুনতে পাচ্ছ না? আমাকে কিছু বলছো? এখানে আর কে আছে? তখন থেকে ডাকছি, কানে শুনতে পাচ্ছ না? আমি তো দাঁড়িয়েই আছি বাছা, লাফালাফি করছো তো তুমি। তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, তোমার মনটা যে বড়ই অস্থির হয়ে আছে। এসব বড় বড় কথা নিজের চেলাদের গিয়ে শুনিও, আমায় উপদেশ দিতে এসো না, বলে দিলাম। বেশ, বলো তুমি কি চাও? আমার নাম অঙ্গুলিমাল, গলায় আঙুলের মালা ঝোলানো আছে, দেখতে পাচ্ছ না? তোমার হাতের ওই আঙুলগুলো আমার চাই। বেশ তো বাছা, আমার হাতের আঙুলগুলো নিলে যদি তোমার মন শান্তি হয় তো তাই নাও। কি ভাবছো যে শুধু আঙুলগুলো নেব? আগে তোমার প্রাণটা নেব, তারপর তোমার হাতের আঙুলগুলো কেটে নেব। দেখি কে আমায় ঠেকায়। বেশ তো বাছা, আমার প্রাণটা নিলে যদি তোমার প্রাণে শান্তি আসে তো তাই নাও। তুমি তো আমার সন্তানের মতো। কি আশ্চর্য! আমার কথা শুনে সবাই ভয় থর থর করে কাঁপে। নিজের প্রাণ বাঁচানোর জন্য আমার পায়ে এসে পড়ে। আর আর ইনি কে? তুমি আপনি কে যে অন্যের খুশির জন্য নিজের প্রাণ হাসি মুখে ত্যাগ করে দেয়? এমন মানুষ তো আগে কোনোদিন দেখিনি। সবাই আমাকে গৌতম বুদ্ধ বলে যায়। প্রভু, আপনি গৌতম বুদ্ধ? আমি বুঝতে পারিনি প্রভু, আমায় ক্ষমা করবেন। আমি মহাপাপী প্রভু, আমায় ক্ষমা করবেন। ওঠো বৎস, উঠে দাঁড়াও। আজ থেকে তোমার কৃতকর্মের জন্য প্রায়শ্চিত্ত শুরু করো। কিন্তু কিভাবে প্রভু? এসো আমার সঙ্গে, সবাইকে ভালোবাসো, সবার সেবা করো। আইসো আমি তোমার পথ দেখাচ্ছি। দ্বিতীয় দৃশ্য। প্রণাম ভগবান। মহারাজ, কি ব্যাপার এত সকালে আপনি বৌদ্ধ বিহারে? আমি আপনার আশীর্বাদ নিতে এসেছি। আমার রাজ্যে এক দস্যুর আবির্ভাব হয়েছে, তার নাম অঙ্গুলিমাল। সে সবার প্রাণ কেড়ে নেয়, সবার আঙুলও কেটে নেয়। সাংঘাতিক নৃশংস। তাকে নিয়ে আপনি কি করতে চান মহারাজ? আমি তাকে উচিত শাস্তি দিতে চাই। আমি তার প্রাণ নাশ করতে চাই। আশীর্বাদ করুন প্রভু, যেন আমি জয়ী। আর যদি দেখেন সে হিংসা খুনোখুনি সবই ছেড়ে দিয়েছে, সে অহিংসার মন্ত্রে দীক্ষা নিয়েছে। কি বলছেন প্রভু, এটা কি সম্ভব? ওখানে জানেন কে কাজ করছে? অঙ্গুলিমাল। আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না, এই কিভাবে হলো? নিজের মনটাকে প্রসারিত করো ওই আকাশের মতো। সবাইকে ভালোবাসো, সবাইকে কাছে টেনে নাও, এবং কি শত্রুকে। ধন্যবাদ আপনি, ধন্যবাদ আপনার প্রেম, যেই প্রেম সবাইকে কাছে টেনে নেয়, সবাইকে ভালোবাসে। আমার জীবন আজ সার্থক হলো। সাইরাম। বাহ, একদম অসাধারণ। मातंग बदनायानंद सदना, मातंग बदनायानंद सदना, मातंग बदनायानंद सदना, मातंग बदनायानंद सदना, महादेव शिव शंभु नंदन
गौरे देवी भवानी शाम्भवी शङ्करी देवी भवानी। अल्लाह तुम हो ईश्वर तुम हो 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 तुम्ही हो राम रहीम तुम्ही हो राम बाबा तुम्ही हो राम रहीम बाबा तुम्ही हो राम मेरे राम राम रहीम 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 यीशु तुम हो नायक तुम हो 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 रोड़ा छवि हो महावीर 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 तुम हो पुरुषोत्तम गुरु तो श्री
शोधतु स्कन्दविनायक सविता पावकतु सविता पावकतु ब्रह्ममासतु देवोपशोपितु जिषु पिता प्रभुतु रुद्रविष्णतु रामकृष्णतु रहीमताओतु रहीमताओतु वासुदेव गोविश्वरूपतु चिदानन्द हरितु आदिदेयतु अकालनिर्भय आत्मलिङ्ग शिवतु बाबा आत्मलिङ्ग शिवतु बाबा आत्मलिङ्ग शिवतु এবার আমাদের আরতি হয়েছে আরতি না না তুমি করবে আর বাচ্চারা বাচ্চারা ঢুকবে ঠিক আছে একসাথে নিয়ে করবে আচ্ছা এটা আরতিটা হয়ে আছে হয়ে যাবে বাচ্চারাই করুক আজকে আমি করবো সঙ্গে ছেলেরা করো যাও আর তুমি সাথে থাকো যাও সবাই যাও বাচ্চারা বাচ্চা ছেলেরা যাও না আগে ওরা চারজন কিছুটা করে নিক তারপর বাবার দিকে ঘুরে যাবো বাবার দিকে করবো কাপড়টা ধরবে তোমরা এটা ঠিক আছে হাতটা দাঁড়াও কাকুর সাথে তোমরা ধরে এখানে দাঁড়াও আগে লাইন বাই লাইন
তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে শীতল তুমি করে দিলে, তুমি মা আমাকে। মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, মাগো তোমার স্নেহ মা গঙ্গা হয়ে ওই অমৃত ধারাতে যায় যে বয়ে, দেখি তোমার হাসি ওই সোনালি ভোরে, কত স্বপ্নের সুখে হাসে আকাশ নীলে, তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তুমি মা আমাকে।
হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো মাগো। হিমালয়ে হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে কোলে টেনে নিলে। তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে, তোমারই আদরে আমাকে শীতল তুমি করে দিলে। তুমি মা আমাকে